আসসালামু আলাইকুম। অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে আমরা আজকে এই ডিজাইনটা তৈরি করা শিখব। এই ডিজাইনটা শেখার জন্য অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের ২ নাম্বার নতুন যে চ্যানেলটা রয়েছে এই চ্যানেলে আপনি নতুন এসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো চলুন আমরা আজকের এই ডিজাইনটি কিভাবে তৈরি করেছি সেটা খুব সহজেই শিখে নিই। তা আমি প্রথমে আমার ডিজাইনটাকে ডিলিট করে দিয়ে আমি সবকিছু ডিলিট করে দিই যাতে আপনাদের বোঝাতে সুবিধা হয়। ওকে, আমি অলরেডি সবকিছু ডিলিট করে দিয়েছি। প্রথমে হচ্ছে আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে এই পলিগন টুলে যাব। তারপর ফাঁকা জায়গায় ক্লিক করব। এখানে সাইডসের জায়গায় আপনাদের এখানে 6 থাকবে। তো আপনি কি করবেন, এখানে কিবোর্ড থেকে 3 টাইপ করবেন অ্যান্ড দেন এদিক থেকে ওকেতে ক্লিক করবেন। তাইলে এই ধরনের একটা ট্রায়াঙ্গেল তৈরি হবে। এবার এটাকে সিলেক্ট করার পর আপনি হচ্ছে এখান থেকে স্টক কালার করে দিবেন অ্যান্ড দেন এখান থেকে আমি আপাতত হোয়াইট কালার দিয়ে দিই, যেহেতু আমরা হোয়াইট কালারের মাধ্যমে করতেছি। এবার হচ্ছে আমরা এই শেপটাকে সিলেক্ট করার পর আমি স্টকটাকে কিছুটা বাড়িয়ে নিলাম। এবার আমরা একটু জুম করে নিই। জুম করার পর রাইট বাটন ক্লিক করে আমরা ইলিপস টুলে যাব। তারপর অল্টার শিফট ধরে আমি এরকম একটা সার্কেল নিয়ে নিলাম এবং আমি এটাকে এখন ফিল কালার করে নেব। এবার মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে ধরে রেখে আমি এটাকে মাঝখানে বসিয়ে নেব। তারপর কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এটাকে এই বরাবর বসিয়ে নিব। তারপর আবারও অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করব এবং শিফটটাকে ধরে এটাকে এইখানে এনে ছেড়ে দিব। তো আমাদের মেইন শেপ হচ্ছে এটা। এবার আমরা কি করব, এটাকে রাইট বাটন ক্লিক করে আমরা গ্রুপ করব। আর এখানে আরেকটা বিষয়, এই যে আমাদের লাইনটা আছে এটা অনেক বেশি চিকন মনে হচ্ছে, আমি একটু আনগ্রুপ করে নিই। আনগ্রুপ করে এটাকে সিলেক্ট করার পর আমি এটার স্টকের ভ্যালুটাকে কিছুটা মোটা করে দিই যাতে অ্যাডজাস্ট হয়। ওকে, এবার হচ্ছে আমি এটাকে রাইট বাটন ক্লিক করে আমি গ্রুপ করে নিব। গ্রুপ করে নেওয়ার পর এখন আমি যে কাজটা করব, আমি এটাকে এই পাশটাতে চাপায় নিচ্ছি এবং আমি কিবোর্ড থেকে অল্টার এবং শিফটটাকে চেপে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এটাকে এখানে বসিয়ে নিয়ে ছেড়ে দেব। তারপর কিছুটা জুম আউট করে কন্ট্রোল ডি চেপে ধরে রাখবো। আমরা বেশ কিছু শেপ এখানে নিয়ে নিব। তো আমি এতটুকু শেপ নিয়ে নিলাম। এবার সব কয়টাকে ধরে আমি একটু গ্রুপ করে নিচ্ছি। এবার আমি এটাকে একটু উপরের দিকে তুলে দিয়ে একটু জুম করে নিব। জুম করার পর আমরা আবারও কিবোর্ড থেকে অল্টার ধরবো, মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমরা ঠিক এটাকে এইভাবে করে বসায় নেব। বসায় নেওয়ার পর এখন এই দুইটাকে আবার একসাথে আপনাদের গ্রুপ করতে হবে। তা আমি গ্রুপ করে নিচ্ছি। এবার আবারও জুম করতে হবে। জুম করার পর আমি কিবোর্ড থেকে আবারও অল্টার ধরবো, মাউসের লেফট বাটন এবং শিফটটাকে ধরে এটাকে এখানে বসিয়ে দিয়ে আমি ছেড়ে দিয়ে তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল ডি একাধিকবার চেপে এইরকম একটা শেপ নিয়ে নিব। ওকে, আমি এরকম একটা শেপ নিয়ে নিলাম। এবার হচ্ছে এই সম্পূর্ণ শেপ কয়টাকে সিলেক্ট করে এইভাবে আপনি যাবেন হচ্ছে সিম্বলে যাওয়ার পর এখানে যে প্লাস আইকনটা দেখতেছেন, প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর ওকে করে দিবেন। তাইলে এই সিম্বলটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এবার আমরা এটাকে আরেকটু উপরের দিকে তুলে দিতে পারি অ্যান্ড দেন এই হোয়াইট অংশটাকে আমরা জুম করে বড় করে নিব। এবার আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমরা ইলিপস টুলে যাব। তারপর মাঝখান থেকে অল্টার শিফট ধরে বড় করে একটা সার্কেল নিব এবং এটাকে হচ্ছে আমি এই গ্রিন কালারটা নিয়ে নিব। অবশ্যই এটা ফিল কালার হবে। অ্যান্ড দেন এই সার্কেলটাকে অল্টার ধরে আমি পাশে একটা কপি করে রেখে দিব, এটা পরবর্তীতে প্রয়োজন পড়বে। এবার এই শেপটাকে সিলেক্ট করার পর আমি যাব ডিরেক্ট সিলেকশন টুলে। তারপর এইভাবে করে এই অংশটাকে সিলেক্ট করার পর কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে এই বৃত্তটা অর্ধেক হয়ে যাবে। এবার এই শেপটাকে সিলেক্ট করার পর আপনি ইফেক্ট, তারপর হচ্ছে আপনি 3D অ্যান্ড ম্যাটেরিয়ালস, আপনি যদি ওল্ড ভার্সন ব্যবহার করেন শুধুমাত্র 3D অপশনটা পাবেন। তারপর এখান থেকে আপনি 3D ক্লাসিকে ক্লিক করবেন, তারপর রিভলভ ক্লাসিকে ক্লিক করবেন। এবার হচ্ছে আমাদের এখানে একটু গুরুত্বপূর্ণ বিষয়, একটু মনোযোগ সহকারে বুঝবেন। প্রথমে এই যে
ফ্রম নামে যে অপশনটা রয়েছে এখানে আপনি ক্লিক করে এটাকে রাইট ইডস করবেন, তাহলে এটা গোলাকৃতির হবে। তারপর এই যে সারফেস নামের যে অপশনটা রয়েছে এই অ্যারো কিতে ক্লিক করে ডিফিউজ শেডিং এটাতে ক্লিক করবেন। এবার আপনি এখান থেকে যাবেন ম্যাপ আর্টে। ম্যাপ আর্টে যাওয়ার পর এই যে সিম্বল নামের একটা অপশন রয়েছে এবং এখানে নান রয়েছে, এই অ্যারো কিতে ক্লিক করে একদম নিচের যে সিম্বলটা সেটা আমাদের সিলেক্ট করে দিব। তো এটা এখানে অনেক বড় আসতে পারে, আপনি যে কাজটা করবেন এখান থেকে এই যে স্কেল টু ফিট এটাতে ক্লিক করবেন, তাইলে আমাদের এখানে এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। এবার আমাদেরকে এই পাশটা কিছুটা বাড়িয়ে নিতে হবে এবং এই পাশটা কিছুটা বাড়িয়ে নিতে হবে। তো আমি এটাকে একটু বড় করে নিচ্ছি, এই পাশটা একটু বড় করে নিচ্ছি, এই সুন্দরভাবে মিলাই নিতে হবে, জাস্ট এতটুকুই। আমি আরেকটু বড় করে নিই এটাকে। ওকে, এবার মেবি ঠিকঠাক মতো এটা অ্যাডজাস্ট হয়েছে। এবার আমি এখান থেকে ওকে করব। এবার আমাদের এই বৃত্তটাকে অ্যাঙ্গেল করতে হবে। তো অ্যাঙ্গেল করার জন্য এই যে এইখানে যে বৃত্তটা দেখতেছেন এটাকে ধরে আপনি মাউসের লেফট বাটনটা ক্লিক করে যেই দিক থেকে আপনি ড্র্যাগ করবেন সেই দিক থেকে কিন্তু এটা অ্যাঙ্গেল হবে। তো আমি এটা এইভাবে করে একটু অ্যাঙ্গেল করে নিই, এইভাবে করে করে নিচ্ছি, যেভাবে করে আসলে দেখতে সুন্দর লাগবে সেইভাবে করে আমি এটাকে একটু অ্যাঙ্গেল করে নিতে চাই। আমি আরেকটু অ্যাঙ্গেল করে নিই, তারপর এভাবে করে নিলাম। এবার মেবি ঠিকঠাক আছে, আপনি চাইলে আপনার মতো করে অ্যাঙ্গেল করে নিতে পারেন। তারপরে এখান থেকে আপনি ওকে করে দিবেন। ওকে, এবার হচ্ছে এখানে যে শেপটা রেখেছি আমরা এটাকে সিলেক্ট করার পর আমরা যাব হচ্ছে এই গ্রেডিয়েন্ট টুলে। তারপর নর্মালি আপনি এই কালারটার উপর ক্লিক করবেন, এটাকে অবশ্যই সিলেক্ট করে এখানে ক্লিক করবেন। অবশ্যই এখানে এটাকে উপরে তুলতে হবে আর এখানে মেবি স্টক কালারটা অফ করতে হবে। ওকে, তো এবার হচ্ছে এটাকে সিলেক্ট করার পর আমরা হচ্ছে এখান থেকে রেডিয়াল গ্রেডিয়েন্টে ক্লিক করব। এটাকে সিলেক্ট করার পর অবশ্যই এটা স্টক কালারে অ্যাপ্লাই হচ্ছে বারবার। আমি এটাকে এইভাবে সিলেক্ট করার পর আমি এখান থেকে রিভার্স গ্রেডিয়েন্ট করব। রিভার্স গ্রেডিয়েন্ট করার পর আমি এটাকে টেনে সম্পূর্ণটা বাড়ায় দিচ্ছি এবং এটাকে আমি একদম মাঝখানে বসায় নেব। এবার আমরা যে কাজটা করব এই শেপটাকে সিলেক্ট থাকা অবস্থায় এই যে এখানে অপাসিটি নামের একটা অপশন দেখতেছেন, এখান থেকে আপনি স্ক্রিন করবেন। তো স্ক্রিন করার পর দেখেন আমাদের এই কালারটা কিন্তু পরিবর্তন আসছে। তবে এখানে হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখান থেকে ধরেন ওভারলিতে যদি ক্লিক করি তাহলে আমাদের এই টাইপের হবে। আপনি এখান থেকে যেই টাইপের করতে চান সেই টাইপের আপনি এখান থেকে নিতে পারবেন। যেমন এখান থেকে ডার্কে দিলে এই ধরনের হবে, তারপর হচ্ছে আপনি মাল্টিপ্লে যদি করেন তাহলে এই ধরনের হবে। তো আমরা হচ্ছে এখান থেকে একটা করে চেঞ্জ করে দেখতে পারি যে আসলে কি অ্যাপ্লাই হয়। ওকে, তো এখানে আবার কালারের ক্ষেত্রে আবার অন্যরকম আসে, তারপরে সফট লাইটের ক্ষেত্রে আমাদের এইরকমটা আসে। তো নর্মালি আমরা এরকমটাই ব্যবহার করে থাকি। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। তো এই কাজটা অবশ্যই আপনারা প্রত্যেকে বাসায় প্র্যাকটিস করবেন এবং আপনি এই কাজটা করে সফল হতে পেরেছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবং অবশ্যই এটা ট্রাই করে একাধিকবার ট্রাই করে রাখবেন যাতে আপনি এই বিষয়গুলি সহজে বুঝতে পারেন এবং জানতে পারেন এবং করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।